আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি লামিয়া। আর আজকে আমরা কথা বলবো প্রেগন্যান্সির পর নতুন মায়েদের যে হেয়ার ফল হয় সেটা নিয়ে। যদি আপনি চান আপনার সদ্য মা হওয়ার পর হেয়ার ফলের এই তীব্র মানসিক যন্ত্রণা থেকে মুক্তি, তাহলে এই ভিডিও দেখতে থাকুন। সো চলুন শুরু করি। প্রথমেই আমি নিয়ে নিচ্ছি নারকেল তেল। পিওর কোকোনাট অয়েলই ব্যবহার করবেন। এরপর নিয়ে নিচ্ছি অলিভ অয়েল, আপনার যে কোনো ব্র্যান্ডের নিতে পারেন। এরপর মেথি, সাথে নিচ্ছি কালো জিরে, এবার নিচ্ছি তিসি, মেহেদি পাতা, আমলকি, পেঁয়াজ, অ্যালোভেরা এবং তেজপাতা। এবার একে একে সবগুলো উপকরণ একটি পাত্রে নিয়ে নেব। মা হওয়ার পর বা ডেলিভারির পরে হেয়ার ফল একদম সাধারণ একটা জিনিস। এই সময়ে হেয়ার ফল বাড়ার কিছু কারণ রয়েছে, যেমন হরমোনের পরিবর্তন, স্ট্রেস বা ক্লান্তি, নিউট্রিশনের অভাব এবং ব্রেস্ট ফিডিং। পোস্টমর্টম হেয়ার ফল সাধারণত বাচ্চা জন্মের 3 থেকে 6 মাস পর থেকে শুরু হয় এবং 6 থেকে 12 মাসের মধ্যেই ঠিক হয়ে। প্রেগনেন্সির সময় আমাদের শরীরের হরমোন চুলকে ধরে রাখে। বাচ্চা জন্মানোর পর হরমোন কমে যায়, তখন একসাথে অনেক চুল পড়ে। পাত্রে নেওয়া সবগুলো উপকরণ অল্প আঁচে ভালো করে জাল করে নেব এবং একটি কাচের পাত্রে এগুলো ঢেলে নেব। আমাদের আজকের এই তৈরি তেলে থাকা উপকরণগুলো আমাদের স্ক্যাল্পকে হাইড্রেট করে চুলকে স্ট্রং করে, ওমেগা 3 দিয়ে চুল মোটা ও স্ট্রং করে, প্রোটিন দিয়ে হেয়ার ফল কমে, হেয়ার ফলিক অ্যাক্টিভ করে নতুন চুল উঠাতে হেল্প করে, ডিপ ময়শ্চারাইজ করে প্রোটিন লস কমায়। এছাড়াও অলিভ অয়েল এবং পেঁয়াজে থাকা ভিটামিন ই এবং সালফার নতুন চুল বার হতে হেল্প করে। আপনারা এই তেলটি গোসলের 1 বা 2 ঘন্টা আগে হালকা একটু গরম করে স্ক্যাল্পে 5 থেকে 10 মিনিট রাউন্ড রাউন্ড ম্যাসাজ করে নেবেন। আপনারা এই তেলটি সপ্তাহে 2 বা 3 বার ব্যবহার করতে পারবেন। আমার এই তেলের রেমেডিটি আপনার উপকারে আসলে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।